আবার আমরা 5 জন একত্রিত হয়ে বেরিয়ে পড়লাম একটি নতুন ঠিকানায়। এই হচ্ছে জয়দীপ দা, গার্গী, মধুপর্ণা আর এই হচ্ছে দীপক দা। দেখা যাক কোথায় যাওয়া যায়। চললাম আমরা। এটা কি নাম জানি জায়গাটা জয়দীপ দা? মাগুরমারি আপালচাঁদ ফরেস্টের মধ্যে একটা, শিলিগুড়ির কাছে পিকনিক স্পট। আমরা সেখানে চললাম। আমাদের বাড়ি থেকে আমরা বেরিয়েই প্রথমে আমরা ইস্টার্ন বাইপাস ধরলাম, যেটা আমাদের বাড়ির থেকে খুব কাছে। এইখানে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস শেষ হলো। এই ডান দিকের রাস্তাটা হচ্ছে এনজিবির পেছন সাইডটা যায়, আর আমরা চলে গেলাম বাঁ দিকে। এই আমরা এখন ক্যানেল রোড ধরে এগিয়ে যাব। এই হচ্ছে ক্যানেল রোড। এই রাস্তা সোজা গজলডোবা হয়ে লাটাগুড়ির দিকে গেছে। এই ফ্লাইওভারের নিচ দিয়ে চলে গেছে এনজেপি গুয়াহাটি মেল লাইন। যতবার আপনি শিলিগুড়ি থেকে গজলডোবার দিকে যাবেন, যে রাস্তা দিয়ে যাবেন সে রাস্তাটা কিন্তু ততবারই আপনার ভালো লাগবে, কারণ মেইন রোডের ধার দিয়ে রয়েছে তিস্তা মহানন্দা ক্যানেল, তার দুদিকেই জঙ্গল রয়েছে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি ক্যানেল ভিউ রেস্টুরেন্টে, যেখানে আমরা ব্রেকফাস্ট করব। আমরা এখন ক্যানেল ভিউ রেস্টুরেন্টে আছি। এই হচ্ছে ক্যানেল ভিউ রেস্টুরেন্ট। আমি আমার আগের বেশ কয়েকটি ব্লগে এই ক্যানেল ভিউ রেস্টুরেন্ট দেখিয়েছিলাম। কখনো যদি আপনারা গজলডোবা বা লাটাগুড়ির দিকে যান, সকালের দিকে এখানে ব্রেকফাস্ট করতে পারেন। অ্যাম্বিয়েন্স দারুণ। ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা আবার গাড়ি ছোটালাম আমাদের গন্তব্যের দিকে। আজকে প্রথমবার এই জায়গাটায় যাচ্ছি, জানি না কেমন হবে। এটা নাকি শিলিগুড়ির খুব কাছে একটি নতুন পিকনিক স্পট, বা আমরা ঠিক জানিও না এটা পিকনিক স্পট না ওটা একটা ইকো হোমস্টে বা ইকো ভিলেজ। যেটাই হোক, আমরা গেলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন জায়গাটা মানে কেমন লাগবে। আমি নিজেও জানি না, আশা করি ভালো লাগবে। আর আমরা এই গজলডোবার এই নতুন ব্রিজের তলা দিয়ে বেরিয়ে গেলাম। ওই দিকটা ভোরের আলো। আর এই হচ্ছে ব্যারেজ, তিস্তা ব্যারেজ বা গজলডোবা ব্যারেজ যাই বলুন। তিস্তা নদীর ওই দিকটা চলে যাচ্ছে জলপাইগুড়ি শহর ঘেঁষে বাংলাদেশের দিকে। জয়দীপ দা গাড়ি চালানোতে একদম মগ্ন হয়ে আছে। আমরা এখন তিস্তা ব্যারেজ পার করে পূর্ব দিকের ক্যানেলের ধার ঘেঁষে আমরা এগিয়ে চলেছি। এই যে বাঁ দিকে যে ক্যানেলটি, এটি পূর্ব ক্যানেল। আর এতক্ষণ যে ক্যানেলটি দেখলেন ব্যারেজের আগে, সেটা হচ্ছে পশ্চিম ক্যানেল। এই পূর্ব ক্যানেলের ধার ঘেঁষে যাচ্ছি। এই হচ্ছে ক্যানেল মোড়। কিছুটা আসার পরে একটা ক্যানেল মোড় পড়বে। এই সোজা চলে গেলে আপনি লাটাগুড়ি দিকে যাবেন। আমরা বাঁ দিকে এই দিকটা চলে আসলাম। এই বাঁ দিক দিয়ে আপনি কিন্তু ওল্লাবাড়িও যেতে পারবেন। এটা ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে যায়। সামনে সম্ভবত একটা ফরেস্ট চেকপোস্ট দেখা যাচ্ছে। হাতির আনাগোনা আছে এখানে, কারণ সাইনবোর্ডে দেখলাম। আর এই হচ্ছে চেকপোস্ট। চেকপোস্টে আমরা একবার জিজ্ঞেস করে নিই, মাগুরমারি ইকো হোমস্টে এই টাইপের কিছু একটা নাম হবে। এই আমরা এটা সোজা চলে গেল ওল্লাবাড়ি। আমরা এই ডান দিকে চা বাগানের মধ্যে দিয়ে যাবো। আমরা নেমে গেলাম ডান দিক থেকে, এবং দু সাইডে সুন্দর জঙ্গল রয়েছে, চা বাগান রয়েছে, খুব সুন্দর, মানে সিনিক বিউটি খুবই সুন্দর। খুব মানে আমাদের ভালো লাগছে। যেতে একটু অসুবিধা হচ্ছে খুঁজে খুঁজে, বা লোকজনও দেখুন খুব একটা নেই। একটা টোটো ভাই আসছে, ওনাকেও আমরা জিজ্ঞেস করলাম, উনি বলে এনে দিকে যেতে। তো অনেকটা যাচ্ছে, কিন্তু খুঁজে পাচ্ছি না আর কতটা যেতে হবে। কিন্তু রাস্তাটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। এই দেখুন জঙ্গলটি দেখুন, সুন্দর সুন্দর। কিন্তু আমরা কাঁচা রাস্তা ধরে অনেকটা এগিয়ে এসছি, কিন্তু আর কতটা যেতে হবে বুঝতে পারছি না। কিন্তু উপভোগ্য রাস্তা, সত্যি কথা বলতে। এই মনে হয় আমরা পেয়ে গেছি। এই তো, হ্যাঁ, আমরা চলে এসেছি। এই দুদিকে সারি সারি সুপারি গাছ। এই হচ্ছে মাগুরমারি ইকো ভিলেজ। আমরা ঢুকে গেলাম ফরেস্ট বাংলোতে। এই যে দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন এই জায়গাটায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট মাগুরমারি হোমস্টে ইনঅগারেটেড বাই গৌতম দেব মহাশয়। আচ্ছা, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এটা 2015 সালে উদ্বোধন হয়েছে। এই হচ্ছে গার্গীর বার্থডে আজকে। আমরা মূলত এখানে গার্গীর বার্থডে সেলিব্রেশন করতে আসছি। মিডিলে একটা সুন্দর জায়গা, এখানে
ডাইনিং স্পেস বলা যেতে পারে, খাওয়া দাওয়া করা যেতে পারে। বার্থডে সেলিব্রেশন করবে এখানে গার্গীর। কেক আনা হচ্ছে, কেক এনেছে দীপক দা গার্গীর জন্য কেক এনেছে। আন্টি তো বলেনিস কিন্তু এটা বিবাহবার্ষিকীর কেক না, জন্মদিনের কেক কাটা হচ্ছে। একদম সুন্দর, ঘরের সামনে একটা ছায়া পরিবেশ, মানে আপনার এখানে রোদ্র লাগবেই না। মানে যদি গরমের সময় আসেন দারুণ উপভোগ করতে পারবেন এই জায়গাটা। দেখুন ওই যে সিঁড়ি রুম থেকে বেরিয়ে, আর এই বাইরে একটা বারান্দা আছে। সেই সাইডটা দেখুন, জমি চাষ হচ্ছে, এখানে জমিতে চাষ হচ্ছে, শীতকালীন শাকসবজি লাগানো আছে। তো রুমটা দেখা যাক। আর এখানে সব আমাদের বাকিরা বসে আছে। এই দেখুন রুমটা, টুইন চেয়ার, দুটো বেড আছে। পুরো রুমটা কাঠের, কিন্তু দেখুন এই যে কাঠ, আলো বাতাস, মানে জানলা অনেকগুলো আছে। এই টুইন বেড, বেডের বেড সাইড টেবিলও আছে একটা। আর এখানে একটা টি টেবিল টাইপের দুটো চেয়ার দিয়ে আছে। আর এখানে একটা ওয়ার্কিং ডেস্ক আছে। আর একটা কাঠের আলমারিও দেখা যাচ্ছে। আর দুটো স্যান্ডেল রাখা আছে, এখানে শু র্যাক আছে। এই ঘরের ভিতরে ডাস্টবিন, এখানে বেসিন আছে। আর বাথরুমটা একবার দেখি। ঠিক আছে বাথরুম, এখানে গিজারও আছে, অসুবিধা নেই। গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে। এই হচ্ছে ওভারঅল রুম, ভালো, খুব সুন্দর রুম। ফ্যান আছে কিন্তু এসি দেখতে পেলাম না। এখানে অ্যাকচুয়ালি এসছি পিকনিক প্লাস, পিকনিক না, 5 জনে এসছি আমি। এটা কিন্তু শিলিগুড়ি থেকে কিলোমিটার 40 হবে, এবং ওই ক্যানেল রোড ধরেই আসতে হবে। কিন্তু এখানে ভিতরের পরিবেশটা খুব সুন্দর, গাছে ভর্তি। এবং যে রাস্তা দিয়ে আসলাম আমরা, কাঠামবাড়ি জঙ্গল বা আপালচা ফরেস্ট বলা যেতে পারে, একদম ডেন্স ফরেস্ট। রাস্তাগুলো তো দেখলেনি, খুব ভালো ভালো। এদিকে একটা রুম দেখা যাচ্ছে। আর আমরা নিয়েছি এই রুমটা কিছুক্ষণের জন্য। আমরা এখানে ঘন্টা 2 কাটাবো। পিকনিকের জন্য আদর্শ জায়গা। এই যেটা এখন দেখা যাচ্ছে, এটা হচ্ছে কিচেন। সুন্দর কাঠের একটা বাড়ি, মানে প্লেন কাঠ, কোনো রং টং করা নেই, তাতে খুব ভালো লাগছে দেখতে। এই মাগুরমারি যে ইকো ভিলেজ আছে, এই ইকো ভিলেজের যে কর্মকাণ্ড, এখানে কিভাবে বুকিং করতে হবে, এখানে কি কি ফেসিলিটিস আছে, এখানে টুরিস্ট আসলে কি কি দেখতে পাবে, কি কি এখান থেকে কোথায় কোথায় ঘুরতে যেতে পারবে, সেই ব্যাপারগুলো এখানে বলবেন এখানকার যে দায়িত্বপূর্ণ পদে আছেন দেবাশিস বাবুর সাথে এখন আমরা আলাপ। নমস্কার, আমার নাম দেবাশিস চক্রবর্তী। আপনারা এখন যেখানে আছেন, জায়গাটার নাম হচ্ছে মাগুরমারি। এটা রাজলডোবা থেকে ভোরের আলো থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, আপালচাঁদ ফরেস্টের মধ্যেই এটাকে পড়ে। পশ্চিমবঙ্গে যখন হচ্ছে যে ট্রাইবাল কমিউনিটিতে তাদের হচ্ছে যে ট্যুরিজম সংক্রান্ত বিষয়ে তাদের যে প্রথম কাজটা, যেটা 2012 সালে শুরু হয়, ঠিক তার পর 2015 সালে হচ্ছে যে মাগুরমারি এই গ্রামটিকে সিলেক্ট করে UNWTO থেকে, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। তাদের রেকমেন্ডেশনে সেখানে হচ্ছে যে প্রথম ট্রাইবাল ট্যুরিজমের কাজ শুরু হয় হচ্ছে যে জলপাইগুড়ি জেলার এই মাগুরমারি গ্রামে। এই গ্রামটির সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে যে পুরোটাই এখানকার অর্গানিক। এখানকার মাগুরমারি ইকো ট্রাভেলার্স ওয়েলফেয়ার সোসাইটি বলে একটা সোসাইটি আছে। এই সোসাইটির মেম্বাররা হচ্ছে সেখানে গ্রামের মানুষেরাই, তারা সেখানে চালান সমস্তটাই। এখানকার তার পরিচালনা যেটাকে বলতে পারেন, সেই পরিচালনার ক্ষেত্রে সেটা হচ্ছে গ্রামের মানুষেরাই এটাকে চালান। এবং এটা কমিউনিটি বেসড ট্যুরিজমের ক্ষেত্রে জলপাইগুড়ি জেলার একটা হচ্ছে যে অন্যতম জায়গা। এখানে একই সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে যে রেসপন্সিবল ট্যুরিজমটাকেই আমরা প্র্যাকটিস করি। অর্থাৎ বাইরের থেকে যারা মানুষগুলো এখানে আসেন তাদেরকে আমরা একটাই অনুরোধ করি, এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব যে এখানে আপনারা যারা আসবেন তারা হচ্ছে যে এখানকার যে শালীনতা সেটাকে বজিয়ে রাখবেন।
এবং এই গ্রামের তার যে হচ্ছে যে একটা প্রিস্টাইন একটা ট্র্যাঙ্কুইলিটি আছে সেটাকে নষ্ট করবেন না। আপনারা আসুন মাগুরমারিতে, আপনাদের জায়গা। আচ্ছা, এখানে কটা রুম আছে? এখানে 4টে রুম আছে, 4টে এসি কটেজ আছে। আর একই সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে যে ধরুন 20 জনের মতন তারা হচ্ছে যে একসাথে এখানে থাকতে পারে। হ্যাঁ, আর পেছনে দেখতে পাচ্ছেন সেখানে একটা কমিউনিটি হল, সেটা কমিউনিটি হলে প্রায় 100+ থিয়েটার স্টাইলে সেখানে হচ্ছে তারা ওখানে প্রোগ্রাম করতে পারে, এবং ডে ভিজিটের জন্য এটা হচ্ছে যে একটা আইডিয়াল লোকেশন। এখানে পিকনিকও করা যেতে পারে শীতকালে। পিকনিক শব্দটাকে আমরা বলি না, আমরা বলি যে গেট টুগেদার, কারণ পিকনিক মানে যেহেতু এটা ফরেস্টের পাশে, ফরেস্ট লাগোয়া, তো সেখানে আমরা চাই না যে সেটা লাউড মিউজিক সেখানে হচ্ছে তার ব্যবহার হোক, এবং উচ্ছৃঙ্খলতাটাকে আমরা সেখানে হচ্ছে চাই না। আর রুম তারিখ গুলো একটু বলা যায়? হ্যাঁ, এখানে যে রুমগুলো আছে সেটা হচ্ছে যে এসি রুমগুলোর ভাড়া হচ্ছে যে 1500 টাকা, নন এসি হলে পরে সেটার দাম 1200 টাকা। এখানে সকাল থেকে রাতে খাওয়ার জন্য খরচ হচ্ছে যে 600 টাকা, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তার সঙ্গে ইভিনিং স্ন্যাক্স সমস্তটাই এর মধ্যে দেওয়া হয়। এটা গেট টুগেদারের জন্য এটা যদি এখানে হয় তাহলে এটা কিরকম ভাড়া নেওয়া হয়? সেটা কমিউনিটি এখানকার তাদের রেট ঠিক করা আছে, সোসাইটির থেকে তারা রেট নেয়, কমিউনিটি হলের জন্য একটা রেট নেয়, এবং এখানে ওপেন কিচেন, আপনারা চাইলে পরে সেখানে নিজেরাও কিচেন ব্যবহার করতে পারেন। পরিচালনা কি করে, মানে এই পরিচালনাটা পুরোটাকেই করে মাগুরমারি ইকো ট্রাভেলার্স ওয়েলফেয়ার সোসাইটি, এবং তার সেক্রেটারি আমি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক তথ্য Thank you. পেলাম আপনার থেকে। দর্শক বন্ধুরা, অনেক তথ্য আমরা জানতে পারলাম দেবাশিস বাবুর থেকে। তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন, খুব সুন্দর একটা মানে গাছগাছালিতে ভরা একটা পরিবেশ। যারা বিশেষ করে যারা একটু নীরবতা চান, পিসফুল কিছুক্ষণ সময় কাটাবেন, তাহলে 1-2 দিনের জন্য এখানে আসতে পারেন। অবশ্যই এখানে ভিজিট করুন, শিলিগুড়ি থেকে বেশি দূরে নয়, 40 কিলোমিটার মতো হবে। আসতে পারেন। আগে থেকে অর্ডার দেওয়া লাঞ্চ আমাদের পরিবেশন করা হলো। সঙ্গে আছে ফুলকপি, আলুর সবজি, আর আছে ডাল আপনার নিলাম, আর ভাত তো আছেই, আলু ভাজা। ওর এই হচ্ছে আমরা যে জায়গায় এসেছি তার হচ্ছে মেনু। সবারই খিদে পেয়েছিল মনে হচ্ছে খাওয়ার ধরন দেখে, তবে রান্না খুব টেস্টি হয়েছে। এখানে একটি অদ্ভুত গাছ দেখুন, যে গাছটা দেখছেন আর যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো কিন্তু এই গাছের না, কিছু গুল্ম জাতীয়, লতা জাতীয় কিছু গাছ এই বড় গাছটাকে জড়িয়ে ধরেছে, এগুলো হচ্ছে সেই গুল্ম জাতীয় ফুল। আর দূরে দেখুন চারিদিকে সুন্দর গার্ডেনিং করা আছে, এবং তার মাঝখানে রুমগুলো, আর পাশেই একটা চাষের জমি, আর দূরে জঙ্গল আর অস্তমিত সূর্য। এই দৃশ্য সত্যি খুব সুন্দর। আর ওই দূরে একটি জঙ্গল দেখা যাচ্ছে, তার পাশ দিয়ে একটি রাস্তা গ্রামের প্রবেশে। আর এই সূর্যের এই যে জঙ্গলের মাথা দিয়ে যে সূর্য ডুবে যাচ্ছে, আমার সাথে সাথে এই দৃশ্য আপনারাও উপভোগ করুন। আর গ্রামের এই পরিবেশ দেখুন, এই যে কি জ্বালিয়েছে, যেগুলো ওয়েস্টেজ থাকে ধান কাটার পরে, সেগুলো এরা বিকালবেলা জ্বালিয়ে দেয়। একটা অদ্ভুত মায়াবী পরিবেশ। আর ফিরতি পথে আমাদের যে সেরা পাওনা, সেটা হচ্ছে গজলডোবাতে এই সূর্য ডোবার পরে এই রঙের খেলা। এটা দেখে চোখ জুড়িয়ে গেল আমাদের সবার, তাই ক্যামেরা বন্দি করে রাখলাম। যাই হোক, আজকের ব্লগটি আর দীর্ঘায়িত করছি না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা এখানে আসতে পারেন, এই ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে যোগাযোগ করে আসতে পারেন। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।